السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা শর্ত সম্পর্কে আলোচনা করতে করতে কিছু কথা বাকি রেখেছিলাম গতকাল। সেই যে শর্ত সম্পর্কে বলেছিলাম যে ইসলামের নীতি হলো আল মুসলিমুনা আলা শুরুতিহিম, যে শর্তে উভয় পক্ষে রাজি হবে সেই শর্ত পালন করা জরুরি। কিন্তু যে শর্ত বাধ্য করানো হয় মানতে, যেমন একটা শর্ত বুঝতে পারবেন, আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে এলেন, কি শর্তে 1000 রিয়াল বেতন দেওয়া হবে। তারপরে এখানে আপনাকে আপনার স্পন্সর বলল যে 1000 না, তোমার যে কাজ তুমি ভালো পারছো না, আমি যে শর্ত লাগিয়েছিলাম সেটা হচ্ছে এই শ্রেণীর কাজ, তোমার যে কাজ সেই কাজের বেতন 1000 হয় না, তোমাকে 800 দেবো। এবারে আপনি সেই শর্ত যদি মেনে নেন যে ঠিক আছে আমি 800 কাজ করব, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি আপনি মানতে বাধ্য হন, আপনি জানেন যে না আমার প্রতি জুলুম করা হচ্ছে, আমার 200 রিয়াল কম দিয়ে আমার প্রতি জুলুম করা হচ্ছে, আর আমি যদি কাজ না করি তাহলে আমাকে দেশে পাঠিয়ে দেবে, অথচ আমি 1-1.5 লাখ টাকা খরচ করে এসেছি, তাহলে আমাকে পথে বসতে হবে। এখন আপনি সেই শর্ত মানতে বাধ্য হলেন। এইভাবে যদি কেউ কাউকে শর্ত মানাতে বাধ্য করে তাহলে সেটাও তার জন্য অন্যায়, এটা হবে জুলুম। ঠিক সেইভাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও যদি আপনি কোন শর্ত পালন করতে বাধ্য করেন, তুমি শর্ত পালন না করলে আমি তোমাকে তালাক দেবো, এখন সে বেচারি কি করবে, কোথায় যাবে? তার আর কোনো উপায় নেই, এই স্বামীর ভাত খেয়েই তাকে জীবন অতিবাহিত করতে হবে। সুতরাং সে বাধ্য হয়ে মেনে নিচ্ছে আপনার কথাটা, অথচ তার মানার কথা নয়। এক্ষেত্রে স্বামী কি হবে? জালেম হবে, কিংবা শ্বশুর শাশুড়ি কি হবে? জালেম হবে। যেটা অন্যায় সেটা অন্যায়। কথা ছিল, বিয়ের আগে কথা ছিল যে কি গো বিয়াই কি দেবে। আমাদের দেশে তো বুঝতেই পাচ্ছেন, সবের কথা পরে, আগের কথা আগে। কিসের কথা? সব কথাই ফাঁকা, আসল কথা টাকা। এই জন্য জামাই যখন বেড়াতে আসে তখন জিজ্ঞেস করে জামাই টাকার গো, তখন লোকেরা ঠাট্টা করে বলে জামাই টাকার গো। জামাই টাকার বলে জামাই টাকার, যেমন প্রশ্ন সেই রকমই উত্তর। কেন বলে? যেহেতু টাকা দিয়ে জামাই কেনা হয়েছে। কিন্তু না, তাকে টাকা দিয়ে পণ যৌতুক দিয়ে জামাই বানানো হয়, কিন্তু সে কেনা গোলামের মতো কাজ করে না। যদিও সে লাঞ্ছিত হয়, সে আবার দাবি দেওয়া যদি কিছু বাকি থাকে তাহলে বুঝতে পাচ্ছেন যে সেই মেয়ের সংসার করা বড় কঠিন হয়ে যায়। মোহর কেবল নামমাত্রে বাঁধা হয়েছে, মোহর দেওয়া হয়েছে কাকে? জামাইকে, বলে জামাই হয়েছে, সে টাকার জামাই। তারপরে যে বাবা এখন পারলাম না, আগামী বছরে ধান উঠলে দেবো, কি ব্যবসায় হলে হলো। আপনার ধান হলো না, বন্যায় ভেসে গেল, কিংবা আপনার ব্যবসায় আপনি ক্ষতি বসে গেলেন, আপনার ব্যবসায় ক্ষতি হলো, পারলেন না শোধ করতে, কিন্তু আপনার মেয়েকে একটা একটা করে গঞ্জনা ভৎসনা সহ্য করে সেখানে সহ্য করতে হবে। কোথায়? শ্বশুর বাড়িতে। মেয়ে ঠিক মতো খেতে পাবে না, মেয়ে ঠিক মতো পড়তে পরনে কাপড় পাবে না। কেন? বাপ পণের টাকা শোধ করেনি। মেয়ে কাঁদবে, গঞ্জনা ভৎসনায় কাঁদবে, সবারই সামনে কাঁদবে না, আড়ালে রান্নাশালে গিয়ে কিংবা বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানি ফেলবে, আপনি জানবেন না। কিসের জন্য? শর্ত। বাবা শর্ত লাগিয়েছিল বিয়ের সময় বা আগামী বছরে দেবো, আগামী বছর দেবে, কিন্তু আগামী বছর দিতে পারলো না। তার জন্য মেয়েকে এত কথা সহ্য করতে হয়। এমনকি বাড়িতে যদি কোনো বিপদ ঘটে তো সেই বিপদ ঘটার কারণ কাকে বানানো হয়? ওই মেয়েকে, ওই ফকিরের মেয়ে, ওই গরিবের মেয়ে, ওই দুঃখিনীর মেয়ে। আল্লাহু আকবার। এই মেয়ের মনে শান্তি থাকে না। বাড়িতে গেলাম, হঠাৎ করে শুনলাম যে অমুকের মেয়ে বাড়িতে বিয়ে হয়েছে, বাড়িতে বসে আছে, কি ব্যাপার, শ্বশুর বাড়ি যায় না কেন? আর বাবা বলো না, সাইকেল দেওয়ার কথা ছিল। গরিব মানুষ তো, গরিব মানুষের তো দাম আছে, তাই না? একটা গরিব যে লেবার খেটে খায়
সে বিয়ে করবে তারও দাম আছে, কমসে কম ঘড়ি সাইকেল দিতে হবে। সাইকেলটা দিতে পারেনি, সাইকেল দিতে পারেনি, তাই মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কথা সহ্য করা যায় না। এই জন্য আমি দিনী ভাইদেরকে বলি যে এই শ্রেণীর মেয়েদেরকে খেয়াল করবেন, যারা হারাম, এটা হারাম, একে এই হারামে সহযোগিতা করা ঠিক না। আপনি বিয়ে সাহায্য কেউ চাইতে এলে খবরদার পণ দেওয়াতে, যৌতুক দেওয়াতে সহযোগিতা করবেন না। কিন্তু হয়ে গেছে, ফেসে গেছে, বিয়ে হচ্ছে না, এখন দেওয়া কথা হয়েছে, তারপরে সেই মেয়েকে নিয়ে যায় না ওই সাইকেলের জন্য। আপনার টাকা থেকে ওই একটা সাইকেল কিনে দিয়ে ওই মেয়েকে আপনি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন, আপনার কত সওয়াব হবে আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক সমাজে এইভাবে খেয়াল করতে হবে, সমাজের সামাজিকতা বজায়, এবং মানুষের সুখ শান্তি কোথায়, বিবাহে, দাম্পত্যে কিভাবে মানুষ শর্ত পালন করতে না পারলে কি অবস্থাটা হয়, এটা আপনার জেনে রাখা উচিত, জানা ভালো। বহু সংসারে এরকম আছে পণ যৌতুক দিতে না পারার ফলে। আর জানেন আপনি যে এই শর্ত পালন করা কন্যা পক্ষের জন্য কি, কন্যা পক্ষের জন্য যদি সে শর্ত পালন না করে কেউ বাধ্য করতে পারবে না। যেমন যদি কেউ কুকুর বিক্রি করে, কুকুরের মূল্য চাইতে এলে কি বলা হয়েছে, হাতে মাটি দিয়ে দাও, ধুলো দিয়ে দাও। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের দেশে তো ইসলামী আইন নেই যে আপনার যেমনি সে আপনার কেস করবে যে আমি টাকা পেলাম না। অবশ্য দেশের আইনে আছে পণ নেওয়া বা যৌতুক নেওয়া নিষিদ্ধ। যদি আপনি কেস করেন আপনার কি হবে, শাস্তি হবে, কিন্তু তাকে শাস্তি দিলে আপনার মেয়ের সংসারটা কি হবে। ফলে কেউ যায় না কেস করতে, গোপনে গোপনে তলায় তলায় টাকা নেওয়া দেওয়া চলে, বুঝতেও পারে না সরকার। কেন? যেহেতু বুঝে গেলেই তো সে মেয়ের প্রতি কি ব্যবহার করবে তারা। এই যেমন এখানে অনেকে বলে কাফিলের বিরুদ্ধে কেস করব, বেতন দেয় না। ভাই কেস করবেন, তাড়াতাড়ি করেন না। কেস করলে তো সে আরো রেগে যাবে, তাই না? সে আপনাকে আরো বেতন দেবে না, এটা সেটা করে কাটাকাটি করে আপনাকে শেষকালে এমন ফাঁসিয়ে এমন ঝুলিয়ে রাখবে, শেষকালে খরচ মেরে আপনাকে পাঠিয়ে দেবে, আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং একটা মানুষকে রাগিয়ে দেওয়া ঠিক না। এই হিসাবেই সরকারকে জানায় না লোকে যে মেয়ে কষ্ট পাচ্ছে, কি টাকা বাকি আছে আমার কাছে, টাকা চাচ্ছে, জুলুম করে টাকা চাচ্ছে। এমনকি বহু মানুষ আছে ঘর জমি বন্ধক রেখে নিজের মেয়ের পণের টাকা পরিশোধ করে। এমনকি বহু মানুষ আছে যে বিয়ের টাকা, পণের টাকা, যৌতুকের টাকা পরিশোধ করার জন্য ভিক্ষা করে। মসজিদে আপনারা অনেক সময় দেখবেন যে মধ্যবয়সী লোক, সে সত্যি, অবশ্য কিছু ভিখারি আছে যারা ভ্যাক না করলে ভিক মেলে না বলে, তাদের কথা আলাদা, ঠকবাজদের কথা আলাদা। কিন্তু দেখবেন বহু কন্যাদায়গ্রস্ত, তারা উঠে বলে বাবারা কন্যাদায়ে পড়েছি, বাবারা আমাকে সহযোগিতা করো, এই বলে তার চোখের পানি থামে না। তখন মানুষ তাকে সহযোগিতা করে। এই ক্ষেত্রে বলা হয় যে না, পণ যৌতুকের জন্য আমরা দেবো না, কিন্তু বিয়ের একটা খরচ আছে, সেই খরচের জন্য, যেহেতু এখন পরিবেশে লৌকিকতা হয়ে গেছে যে মেয়ের বিয়ে তো খরচ দিতে হবে, সেই ক্ষেত্রে বাবারা কন্যাদায়ে পড়েছি যখন শোনা হয় কথাটা, কন্যা, আর এই কন্যাদায়ে পড়া কতটা কষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি বাড়িতে ছিলাম, রাসূলুল্লাহ বাড়িতে ছিলেন না, এক মেয়ে তার দুটি কন্যাকে নিয়ে আমার বাড়িতে ভিক্ষা করতে এলো। আমার বাড়িতে ভিক্ষা করতে এসেছে, আমার বাড়িতেই তো কিছু নেই। খুঁজে খুঁজে মাত্র 3টে খেজুর পেলাম, 3টে খেজুর মেয়েটার হাতে দিলাম। মেয়েটা করলো কি, 2টো খেজুর 2 মেয়েকে দিল, আর একটা খেজুর সে ভেঙে খেতে যাচ্ছিল, এমন সময়ে একটা মেয়ে কেড়ে, 2 মেয়েতেই কাড়াকাড়ি, পেটের খিদের যন্ত্রণা, খিদের যে কি জ্বালা। মেয়ে দুটো কাড়াকাড়ি করলো, মেয়েটা না খেয়ে 2 ভাগে ভাগ করে দিয়ে 2 মেয়েকে দিল, আর নিজে কিছুই খেলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে মা কাঁদতে লাগলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যে ঘটনা দেখলাম এই ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কন্যাদায়গ্রস্ত হবে, আল্লাহ তাআলা কন্যাদায়গ্রস্ত হওয়ার পরে তা সত্ত্বেও তাকে সুন্দরভাবে মানুষ করবে এবং সুপাত্রে পাত্রস্থ করবে। এ নয় যেখানে সেখানে পেলাম দিয়ে দিলাম। হ্যাঁ, আজকাল তো পাত্র বুঝতেই পাচ্ছেন, শুনছে যে হ্যাঁ অমুক ভালো টাকার চাকরি করে, ব্যাস সেই চাকরি দেখে তাকে দিয়ে দিল, নামাজ পড়ে আর না পড়ে না। দুনিয়াদাররা দুনিয়াই দেখে। বিয়ে এমন কথা না
যে তোমার কন্যা, তোমার মেয়ে, তোমার মেয়েকে তুমি দেবে, কি দেবে? এমন পাত্র দেবে যে পাত্র দিন দুনিয়া কি হবে, ভালো থাকবে। অন্তপক্ষে দুনিয়া হোক আর না হোক, যেন আখেরাতে তার সুখ হয়। কিন্তু বাপরা তা দেখে না, দুনিয়া দেখে, দুনিয়া না। সুপাত্রে যখন পাত্রস্থ করবে, এই মেয়েরা কিয়ামতের দিনে ওই বাপের জন্য, ওই মায়ের জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে। জাহান্নামে যাবে না, কারণ বড় কষ্ট করেছে। মেয়ে মানুষ করা বড় কঠিন। মেয়ে দুর্বল, এই দুর্বল জিনিসকে আগলে আগলে রাখা, বদনাম হওয়ার ভয়, কোথাও পা পিছলে যাওয়ার ভয়, কোথাও মানে মান সম্মান, কুল মান সম্মান যাওয়ার ভয়, তারপরে বিয়ের পরে কত রকম ঝামেলা, স্বামী স্ত্রীতে বনি বনাও না হওয়ার ভয়, কত রকম আছে। কিন্তু আল্লাহ তাআলা এই সব তার বদলা দেবেন কিয়ামতের মাঠে, সবের বদলা দেবেন না। তার জন্য কি হবে? আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন না। এ হলো কন্যাদায়গ্রস্ত বাবা। কন্যাদায়ে পড়েছি, বাবারা সহযোগিতা করুন ভিক্ষা করে করে। আর এই লজ্জা লাগে না এই কাপুরুষকে যে ভিক্ষার মানও দিতে? আমি জানি না তুমি চুরি করবে না ভিক্ষা করবে। চুরিও করে অনেকে, নিজের পণের টাকা শোধ করতে চুরি করতেও বাধ্য হয়, সে ঘুষ খায়। আপনারা জানেন যে ঘুষ কেন খায় মানুষ? ঘুষ কেন খায়? যে পুলিশের চাকরি করে বা অন্য কিছু চাকরি করে, ঘুষ কেন খায়? ঘুষ খায়, এক হচ্ছে সে কোনো টাকায় মানে দায়গ্রস্ত হয়ে পড়ে, অথবা তার স্ত্রীর কথায়, হ্যাঁ তো অনেক অমক চাকরি করে, তার বিল্ডিং হয়ে গেল, অমক চাকরি করে, তাহলে তোমার কি করছো, তোমার চাকরি কিসের? সে তখন ঘুষ খেতে শুরু করে। পশুতে ঘাস খায় আর মানুষে ঘুষ খায়। এইভাবে যারা পণের টাকা শোধ করতে ভিক্ষা করে, মানুষের সহযোগিতা করে, আর এই জামাই সেই ভিক্ষার টাকা খায়। শুধু এটাই না, পণের টাকা, পণের দায় আপনার স্বার্থে বা পণের দায় থেকে মুক্ত হতে বহু মানুষ খুব চালাকি করে থাকে। এবং চিট ফান্ডের, আপনারা শুনছেন চিট ফান্ডের কথা, 2 বছরে ডবল হবে, 3 বছরে ডবল হবে, তখন কিছু টাকা কষ্ট করে জোগাড় করে সেই ফান্ডে দিয়ে দেয়। ফলে সেখানে গিয়ে ধোকা খায়। এই যেমন দেখছেন কত লোক আত্মহত্যা করলো, কত লোকে আত্মহত্যা করলো। বলছে আগামী বছরে মেয়ের বিয়ের কথা ছিল, হঠাৎ করে শুনলো কি যে ফান্ডটা কিসের? হ্যাঁ, চিট ফান্ড, মানে সে টাকা আর ফেরত পাবে না, আত্মহত্যা করলো। তেমনি যারা বেশি চালাক, তারা হয়তো মেয়ে জন্মার পর থেকেই 5,000 টাকা ফিক্সড করে দাও। ফিক্সড করলে পরে সেই টাকা 5 বছরে 7 বছরে ডবল, তারপরে 7 বছরে তার ডবল, তারপরে 7 বছরে তার ডবল। মেয়ের বয়স যখন 21 হয়ে যাবে, তখন সেই টাকা কত টাকা হবে, সেই টাকা পণে যৌতুকে দেওয়া হবে। এই টাকা হালাল না হারাম? আরে হারাম। হারাম ফিক্সড ডিপোজিটের টাকা হারাম, সুদের টাকা। কিন্তু হারামের টাকা হারামখোর খাক। জামাই যেমন হারামখোর, তুমি পণের টাকা, তাই না? পণ নেওয়াও হারাম, পণের টাকা খাওয়া হারাম। তো তোমাকে হারাম থেকে দিলে সমস্যা কি? তুমি যদি হারামি খাবে তো শুয়োর খাও আর গরু খাও, একই তো কথা। তো হারামের টাকা হারামখোর খাক, আর পণের টাকা ওইখান থেকে আসুক, থেকে ফিক্সড ডিপোজিট থেকে। লজ্জা লাগে না? এতেও লজ্জা লাগে না? মার সমাজে হয়তো কিন্তু গোপনে গোপনে করে তা হয়, কিন্তু পরিবেশে তো জানাজানি হয়েই যায় যে এইভাবে শোধ করছে, এইভাবে শোধ করলো। দেখবেন আপনি একটা মেয়ের নামে যখন ফিক্সড ডিপোজিট থাকে, সেই মেয়ের বিয়ে হতে কষ্ট হয় না। আপনি দেখবেন সম্বন্ধ আসছে, তখন হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, কি বলে আপনার প্রচার হয়ে যায় এলাকাতে। অমুকের মেয়ে আছে, সে ভালো, যে চাকরিওয়ালা জামাই হয় তো 1 লাখ টাকা পাবে। তো এখন তো 1 লাখ টাকা কিছুই না, আগে ছিল 1 লাখ টাকা অনেক বেশি, তাই না? এখন 5 লাখ ধরুন, 5 গুণ কি 10 গুণ কি না, ব্যাংক ব্যালেন্স আছে। ব্যাংক ব্যালেন্স মানে কি? ফিক্সড ডিপোজিট আছে। তখন দেখবেন সেই মেয়েকে কেড়ে নিয়ে, যদিও সে মহিলা হোক, যদিও সে দেখতে অসুন্দরী হোক, ওই টাকার আলোতে তার মুখে দিয়ে মুখটাকে সুন্দর বানাবে। টাকার কি বলে আপনার ক্রিম লাগিয়ে তার চেহারাটাকে সুন্দর বানাবে। তখন কালো চলবে, সমস্যা কি? কালো মেয়েদের কি বিয়ে হয় না? আসলে ও বলছে না, ও নিজের হৃদয় থেকে দয়া দেখিয়ে বলছে না, আসলে টাকার লোভে বলছে। টাকার লোভে পড়ে সে কালো মেয়েকেও ধলো বা পরিষ্কার বানিয়ে নেয়। অনেক কথা আছে। কিন্তু এই পণের টাকা শোধ করতে মেয়ের বাবারা বাধ্য নয়, মেয়ের বাবারা এই হারাম টাকা দিতে বাধ্য নয়। কিন্তু সমস্যা হচ্ছে, যদি বাধ্য না হয় তাহলে মেয়ের ক্ষতি হবে। মেয়ের গোপনে গোপনে আপনি যাকে জানাতে যাবেন
তো মেয়ের উপরে আরো চাপ আসবে, শেষকালে তালাকও হয়ে যেতে পারে। আবার তালাক হওয়ার সময় দেখবেন যে আপনারা এই নীতিটা জানেন, যদি স্বামী স্ত্রী বনিবনা না হয় তাহলে মোহর যদি দেওয়া হয়, এই মোহরটা স্বামী ফেরত পাবে না পাবে না? যদি স্ত্রীর দোষে তালাক হয় তাহলে কি পাবে? সে মোহর ফেরত পাবে। আর যদি স্বামীর দোষে হয় তো ফেরত পাবে না। এবার মোহর তো না, মোহরের উল্টো যেটা, পুরুষ যে মোহরটা নিয়েছে, পণের টাকা নিয়েছে, সাইকেল নিয়েছে, ফ্রিজ নিয়েছে, টিভি নিয়েছে, খাট পালং অনেক কিছু। এক জায়গায় ফয়সালা হলো, সেখানে আমি উপস্থিত ছিলাম, মেয়ে নাকি দুশ্চরিত্রা, অমুক ছেলের সাথে এই নষ্টি ফষ্টি করেছে, অতএব স্বামী বলছে আমি ও মেয়ে নেবো না। তার বাপদেরকে ডাকা হলো, বাপ মা দিয়ে সালিশি করা হলো, সালিশি করা বলছে ঠিক আছে আমার মেয়ে যদি খারাপই হয় তো ঠিক আছে, আমরা যা কিছু দিয়েছিলাম ফেরত দাও। তো বলছে তা কেন দেবো, মেয়ের দোষ। তখন পাশ থেকে একজন বলছে ও মেয়েটা খারাপ আর ওর জিনিসপত্রগুলো খারাপ নয়। বলছে ও খারাপ হলো কেন, ওর জিনিসপত্র না, সাইকেল ঘড়ি বহু কিছু দিয়েছিল, সে আর ফেরত পেল না। দেখেন এখানে সমাজ নিচ্ছে এইভাবে। অনেকেই ব্যবসা করে এইভাবে, যাক একটা মেয়ে যাচ্ছে, যাক আবার ছেলের বিয়ে দেবো, আবার টাকা পয়সা পাবো, তাই না? এরকমও ব্যবসাদার আছে, এমনও ব্যবসাদার আছে যারা ছেলের বারবার বিয়ে দিয়ে মোটা টাকা অর্জন করে থাকে। মুসলিমুনা আলা শুরুতিহিম, যে শর্ত বলা হয়েছে যে মুসলমানরা নিজের শর্ত পালন করতে বাধ্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল ওয়া ইন কানা মিআতা শারত। যে শর্ত কিতাবুল্লাহ নাই, কিতাবুল্লাহতে নেই কিংবা শরীয়ত বিরোধী, সে শর্ত যদি 100 শর্ত হয় তবুও সে পালন করা যাবে না। যে শর্ত হালালকে হারাম করে কিংবা হারামকে হালাল করে সে শর্ত পালন করা যাবে না। ওয়ান্নাসু আলা শুরুতিহিম মা ওয়াফাকাল হক, লোকেরা সকল শর্ত পালন করতে বাধ্য যা ন্যায় সম্মত হবে, অন্যায় শর্ত পালন করতে কেউ বাধ্য হবে না। বিবাহের সময় যদি কোনো মহিলা এই শর্ত আরোপ করে যে তার জীবদ্দশায় স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না, তাহলে সে শর্ত স্বামীর জন্য পালন করা জরুরি নয়, কারণ এটা হচ্ছে শরীয়তের খেলাফ। কারণ শরীয়ত তাকে বলেছে, তাকে অনুমতি দিয়েছে, আর সেই অনুমতিটাকে কি করতে চাচ্ছে, মানে বন্ধ করতে চাচ্ছে, কারণ তাতে সেই জিনিস হারাম করা হয় যা মহান আল্লাহ পুরুষের জন্য বৈধ করেছেন। দ্বিতীয় বিবাহ বৈধ আছে, সেটাকে ওই মহিলা এসে হারাম করতে চাচ্ছে। অতএব সেই শর্ত যদিও লাগানো হয় তবুও স্বামী সেই শর্ত পালন করতে বাধ্য নয়। এখানে অনেকে প্রশ্ন করেন যে হুজুর দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে কিনা। ও তো আইনে আছে অনুমতি লাগবে, কিন্তু শরীয়তে অনুমতি লাগবে না, কারণ শরীয়ত বাধ্য করে না পুরুষকে যে প্রথম স্ত্রী কোন স্ত্রী চায় না যে তারা একটা কি হোক, সতীন হোক। এই জন্য শরীয়তে অনুমতি জরুরি না, কিন্তু আইনে আছে যেহেতু ঝামেলা বাঁধে পড়ে এই জন্য। তো যাই হোক, এক মহিলা প্রশ্ন করেছিল আমাকে ফেসবুকে যে মেয়েদের জন্য তো অনেক কিছু অনুমতি লাগে, বাড়ির বাইরে গেলে স্বামীর অনুমতি চাই, তারপর বিয়ে কি বলে আরো কোথাও গেলে অনুমতি চাই, তো এমন কোন অনুমতি নেই যেটা স্ত্রীর কাছে নিতে হবে স্বামীদের জন্য এমন কোন কাজ নেই যে কাজের জন্য স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে। তো আছে, এমনও কাজ আছে, বিদেশে গেলে স্ত্রী যদি রাজি না থাকে জোর করে আসা যাবে না। তারপরে যদি স্ত্রী রাজি না থাকে, 6 মাসের বেশি যদি আপনি থাকেন, সে যদি পাপ করে তো আপনার অনুমতি ছাড়া সে যদি অনেক কিছু করে তো আপনি তো গুনাহগার হবেন। তারপরে ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে শর্ত আছে যে অনেক সময় স্বামী সন্তান চায় না, এবং সে ক্ষেত্রে যে এমন ব্যবস্থা গ্রহণ করে সেই ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে, কারণ স্ত্রী মা হওয়ার শখ আছে আর আপনি বাপ হতে চান না, সেই ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে। এইভাবে কিছু আছে যে স্ত্রীরও অনুমতি জরুরি সেই সব ক্ষেত্রে। দ্বিতীয় বিবাহ করার পূর্বে যদি মহিলা শর্ত আরোপ করে যে প্রথমাকে তালাক দিতে হবে, তাহলে তা বৈধ নয়, কারণ সেটাও হালালকে হারাম করে। এবার একটা মেয়ের সঙ্গে কন্ট্রাক্ট হলে আপনি তাকে বিয়ে করবেন, বলে তোমার বউ আছে তাকে তালাক দিতে হবে, ঠিক আছে? তো এটাও একটা বড় অন্যায় যে একটা মেয়েকে পথে বসানো, মেয়ে হয়ে মেয়ের দুশ্মন। এটা আপনারা জানেন যে আমরা যে কথা বলি যে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরাই সবকিছু করে, আরে পুরুষদের পিছনে মেয়েরাই করে সবকিছু। এই যে বধূ নির্যাতন বলছো, বধূ নির্যাতনটা কি? মেয়েদের পক্ষে যারা বধূ নির্যাতনের কথা বলে তারা মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু বধূ নির্যাতনের পেছনে মেন কারণটা কে? শাশুড়ি, সেও মেয়ে।
মেয়েরাই মেয়ে। এই যে আমরা বলি মেয়ে, এই যে মেয়ে, এই জন্য মেয়ে চায় না, এই জন্য জাহিলি যুগের লোকেরা মেয়ের খবর পেলে কি করতো, মুখ কালো করতো। এই যুগেও তাই, মেয়ে চায় না। আপনি যে মেয়ে চায় না, এটা শুধু ছেলেরাই নাকি মেয়েরাও? মেয়ে ভ্রূণ হত্যা করছে, মেয়েরাই নিজেরাই মেয়ে চায় না, কারণ তারা জানে মেয়ে হলে পরে তাদের কত অসুবিধা। সুতরাং যদি এমন শর্ত লাগানো হয় যে শর্তের কারণে হালালকে হারাম করা হবে, তাহলে সে স্ত্রীর পক্ষ থেকে হোক কিংবা স্বামীর পক্ষ থেকে হোক, এটা হালাল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবিআ হাদিরুল লিবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন কোন শহরবাসী কোন মরুবাসীর জন্য বিক্রি না করে, দালালি না করে আর কি। কারণ বাইরের লোক বাজারের মর্ম বোঝে না। আপনি শহরবাসী, আপনি বাজারের মর্ম বোঝেন, আপনি তাকে বিক্রি করতে বলবেন, তাতে কি হবে, দর বাড়বে। আর বাইরের লোক যদি তাদের নিজেদের সুবিধা মতো বিক্রি করে, তাতে কি হবে, দর বাড়বে না, বা দরটা ঠিক থাকবে, বাজার দরটা ঠিক থাকবে। ওয়ালা তানাজাসু, আর দালালি করো না। ওয়ালা ইয়াবি আর-রাজুলু আলা বাইই আখি, আর একজন একটা জিনিস কিনছে তার কেনার উপরে কিনবে না যতক্ষণ না সে বর্জন করেছে। আমার কথা হচ্ছে আপনার সঙ্গে যে আপনার জায়গাটা আমি নেব, তখন উনি শুনছেন যে জায়গাটা খুব সস্তাতে হয়ে যাচ্ছে, তো উনি চাচ্ছেন যে আমার পজিশনটা ভালো, আমি যদি হিলালের কাছ থেকে নিতে পারতাম ভালো হতো। তো আমার সঙ্গে চুক্তি সম্পন্ন হলো না, তার আগেই উনি করলেন কি, 5,000 টাকা 10,000 টাকা বাড়িয়ে দিয়ে বলে আমাকে দাও, ওনাকে দিও না। এটা কি হলো, এক ভাইয়ের ব্যবসার উপরে ব্যবসা করা হলো, এটা হচ্ছে হারাম। তেমনি ওয়ালা ইয়াখতুব আলা খিতবাতি আখিহি, আপনি একটা মেয়েকে পায়গাম দিয়েছেন, এবার আমি শুনলাম না, আবার কেউ শুনলো যে ওই মেয়েটাকে ও বিয়ে করতে চাচ্ছে, আপনি দেখলেন মেয়ে ভালো ইত্যাদি, সেখানে কিছু লাভ আছে, তখন আপনি সে করলো কি, আপনার এখন পায়গামটা চুক্তিটা শেষই হলো না, তার আগে ও নিজে পায়গাম দিয়ে দিল, সেখানে কিছু লোভ দেখালো যে আমি এত মোহর বেশি দেবো, কিংবা আমার এই স্ট্যাটাস ও এই স্ট্যাটাস ভালো না ইত্যাদি, ভাঙিয়ে দিল, কান ভাঙানি দিয়ে একটা মেয়েকে যে এক ভাই বিয়ে করতে চাচ্ছিল, সেটা কথা সম্পন্ন হওয়ার আগেই তাকে সে নিজে প্রস্তাব দিল। এগুলো কি, হারাম, একদম হারাম। ওয়ালা তাসআলুল মারআতু তালাকা উখতিহা, আর কোন মহিলা যেন তার বোনের তালাক না চায়। বোন মানে কি, বোন নিজেরও বোন হতে পারে, শালির সঙ্গে প্রেম হয়েছে, তাই না, এবার দোলা ভাইয়ের সঙ্গে প্রেম হয়েছে, দোলা ভাই বলল আমি তোমাকে ছাড়া বাঁচবো না, শালিও বলল আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু বড় বুবুকে তালাক দিতে হবে, বোনকে তালাক দিতে হবে। বোন হয়ে বোনের মাথায় হাঁড়ি ভাঙছে, হয় না, দোলা ভাই শালিকে নিয়ে থাকবে, অতএব বোনকে তালাক দিতে হবে। আর যদি আপন বোন নাও হয়, প্রত্যেক মুসলিম মহিলা আর এক মুসলিম মহিলার বোন, যেমন মুসলিম পুরুষরাও ভাই ভাই, তেমনি মহিলারাও বোন বোন। তুমি যে বিয়ে করবে, তো আগের যে স্ত্রী আছে সেই স্ত্রীকে তালাক দিতে বলবে, এখন কথা লিতাকফা মা ফি ইনাইহা, যাতে সে তার পাত্রে যা আছে তা ঢেলে ফেলে দেয়। মানে প্রথমকার স্ত্রীর পাত্রে যা আছে, কে আছে, স্বামী আছে, স্বামীর ভালোবাসা আছে, এখন তুমি চাইছো কি তার সমস্ত পাত্রে যা কিছু ছিল তুমি নিজে নেবে, তার মানে স্বামীর ভালোবাসাটা তুমি একাই নেবে, একাই স্বামী প্রেমের অধিকারিণী হবে। এই বলে তুমি তোমার বোনের তালাক চাইবে পুরুষের কাছে, বা যাকে স্বামী করবে তার কাছে, এটা তোমার জন্য হালাল নয়, এটা মোটেই জায়েজ না। আর এই শর্ত পালন করাও পুরুষের জন্য জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশতারিতুল মারআতু তালাকা উখতিহা, মহিলা যেন তার বোনের তালাকের শর্ত না লাগায়, তার মানে সতীন আছে, সেই সতীনকে তালাক দিতে হবে তবে আমি তোমাকে বিয়ে করব, এরকম শর্ত যেন না লাগায়। বহু মহিলা বহু রকম শর্ত লাগায়, আপনাদেরকে আগেও বলেছিলাম, কেউ বলে আমি পড়বো, কেউ বলে আমি চাকরি করব, কেউ বলে আমি মায়ের বাড়িতে থাকবো, কেউ বলে আমি তোমার বাড়িতে যাব না, বা অমুক শহরে যাব না, কি বিদেশে যাব না। যেমন বিদেশি যারা বিদেশে বাস করছে, প্রবাসীদের সঙ্গে যখন বিয়ে দেয় তখন শর্ত লাগিয়ে নেয় যে আমি বিদেশে যাব না, আগে থেকে শর্ত লাগিয়ে নেয়। কেউ বিদেশে আসার জন্য পেরেশান থাকে, আর কেউ বলে আমি বিদেশে যাব না, যার যেমন মন। যেমন আপনাদেরকে বলেছিলাম, এখানেও যারা ফ্যামিলি নিয়ে বাস করছে, তারা কেউ পাঠাবার জন্য, ছেলে মেয়ে এখানে পড়াবার জন্য পাগল ওখান থেকে, আর এখান থেকে পাঠাবার জন্য পাগল দেশে পড়াবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, পয়সা আসবে, ফুলুস আসবে। তো এক এক মানুষের বোঝ হচ্ছে এক এক রকমের। আমি এক বিয়েতে হাজির ছিলাম সৌদি আরবে, মাজমা শহরেই এক বিয়েতে লেখালেখি করছিলাম।
হঠাৎ করে জিজ্ঞাসা করা হলো যে মহিলার কোনো শর্ত আছে কিনা। তো হুজুর বললেন, মানে যে কাজী আর কি, কাজী বললেন তা আমি, তোমরা জিজ্ঞেস করবেন, আমি জিজ্ঞেস করবো না, আপনি জিজ্ঞেস করুন। তারপর টেলিফোন ধরিয়ে দেওয়া হলো অন্দরমহলের। জিজ্ঞেস করলো তুমি কে? বলে আমি অমুক। তোমারই কি বিয়ে হচ্ছে? বল জি হ্যাঁ। তুমি স্বামীকে চেনো? বলছে চিনি। তোমার কোনো শর্ত আছে? তখন প্রথমত শর্ত বললো যে আমি পড়াশোনা করছি, আমাকে পড়াশোনা করতে দিতে হবে এবং সেই জন্য আমাকে কলেজে নিয়ে যেতে হবে আর কলেজ থেকে নিয়ে আসতে হবে যতদিন পড়া শেষ না হয়েছে। তারপর যদি আমি চাকরি পাই, চাকরিতেও অনুমতি দিতে হবে। এ হলো শর্ত। দ্বিতীয় একটা শর্ত আছে শেখ। কি শর্ত? বলছে আমার স্বামী যার সঙ্গে আমার বিয়ে হবে সে সিগারেট খায়, সিগারেট খাওয়া ছাড়তে হবে। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, তখন স্বামীকে জিজ্ঞেস করছে, কারণ ওর সামনেই কথা হচ্ছে, তুমি কি সিগারেট খাও? তখন লজ্জিত হয়ে বলছে জি হ্যাঁ আমি খাই। তো তোমার সাথে যার বিয়ে হবে, তোমার হবু বউ বলছে তোমাকে সিগারেট খাওয়া ছাড়তে হবে। না ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো, ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো। তখন কাজী সাহেব মেয়েটাকে বললেন যে হ্যাঁ ওয়াদা করছে যে আমি সিগারেট খাবো না, ছেড়ে দেবো। বলছে ওয়াদা নয়, ওই শর্তে লেখা হোক। ওই যে ওদের সেই ওসিকা বলে, ওসিকা তো নেকা, ওইখানে কটা পাতা থাকে, সেখানে শর্তগুলো লেখা হয়। তো আমি নিজের হাতে লিখছি। সেখানে বলছে লেখা হোক ওসিকাতে যে আমার স্বামী জীবনেও সিগারেট খাবে না, যেদিনে সিগারেট খাবে সেই দিনে আমার 1 তালাক গণ্য হবে। দেখছেন মেয়ে পরোয়া নেই। কারণ এখানে জানেন, এখানে মেয়েদের পরোয়া নেই, তার কারণ এখানে মেয়েদের দাম বেশি। এখানে লক্ষ লক্ষ রিয়াল দিয়ে বিয়ে করতে হয়, এখানে তার ফোন দিয়ে বিয়ে করতে হয় না। আমাদের দেশের মতো হলে বুঝতেই পারছেন কি অবস্থা ছিল। বলতো হ্যাঁ টাকায় একটা মেয়ে, তারপর 12টা ফাও। হ্যাঁ, একটা মেয়ে পাওয়া যায় বা 12টা ফাও পাওয়া যায়। সেই দেশে হলে তো কোনো ব্যাপারই ছিল না, তোর মতো মেয়ে দরকার নেই, আমার কত মেয়ে আছে। কিন্তু এখানে মেয়ে পাওয়া খুব মুশকিল। এই জন্য ভালো মেয়ে পেতে, আর তার এত বড় পাওয়ার যে যেদিনে বিয়ে বা সিগারেট খাবে সেদিনে আমার 1 তালাক গণ্য। আল্লাহু আকবার। কোনো ভয় নেই, জীবনের কোনো ভয় নেই। আর এখানে আপনারা জানেন যে কোনো বয়সে মেয়েদের বিয়ে হয়, সমস্যা নেই। আর যেহেতু একাধিক বিয়ে এখানে লজ্জাকর না, আমাদের দেশে লজ্জাকর। সেখানে মানে লোকেরাও হাসে, লোকেরা দুটো বিয়ে শুনলে পরে হ্যাঁ তাকে নিয়ে মজাক করে, ঠাট্টা করে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, শর্ত যদি ভালো হয় তাহলে স্বামী কিন্তু সেই শর্ত পালন করতে বাধ্য। স্বামী যদি বিবাহের পূর্বে শর্তারোপ করে, স্ত্রী তার ওয়ারেস হবে না। যদি স্বামী বলে আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমি মারা গেলে তুমি ওয়ারেস হবে না, তার মানে আল্লাহর আইনের হস্তক্ষেপ হচ্ছে না? হচ্ছে না। স্ত্রীকে হক দিয়েছে আল্লাহ তাআলা। কত হক দিয়েছেন? যদি ছেলে মেয়ে থাকে তাহলে 2 আনা, আর ছেলে মেয়ে না থাকলে 4 আনা। তো সেই হক থেকে বঞ্চিত করার জন্য আপনি শর্ত লাগাচ্ছেন, এটা তো নিশ্চয়ই অন্যায় হবে। যেমন বহু পরিবেশে এমন ঘটে থাকে, বাড়িতে দাসী চাই কিন্তু সে বাড়িতে অন্য কোনো লোক নেই। একজন মহিলাকে বাড়ির ভিতরে একাকিনী কাজ করালে বিপদ ঘটতে পারে। গম্য নারী পুরুষের একাকী নির্জনতা অবলম্বন শরীয়তে নিষিদ্ধ বটে। মানে বউ বলছে যে আমি তোমাকে বিয়ে করব কিন্তু বাড়িতে কি চাই? দাসী চাই। দাসীটা যে তুমি আনবে, সেই দাসী নিয়ে এসে বাড়িতে তোমার স্বামীর সঙ্গে সে নির্জনতা অবলম্বন করবে, আর তাতে তোমার নিজের মাথায় নিজেই হাঁড়ি ভাঙবে, সে কথা খেয়াল করে না। সুতরাং যা ঘটার তা সরি বিয়ের মাঝে ঘটে, তাহলে তা দোষ নেই। কিন্তু তার সন্তানরা খরচ ও মিরাজ ভাগের ভয়ে সম্ভ্রান্ত মহিলাকে বিবাহ করতে বাধা দেয়। বাধ্য হয়ে বয়স্ক বাবা এমন এক দাসীকে বিবাহ করে, তার নিকট থেকে দাসীর কাজ নেয়, যাকে মিরাজ থেকে বঞ্চিত করার জন্য প্রথমেই শর্ত আরোপ করে। কথাটা বুঝলেন? মনে করুন মা মারা গেছে, সেখানে ভালো সংসার, সেই সংসারের ছেলে মেয়ে সবাই আছে। এখন বাপ বলছে আমার খিদমতের জন্য একটা মেয়ে চাই, আমি বিয়ে করব। তো ছেলে মেয়েরা রাজি হবে এমনিতে? ওরে বাবারে, বুড়ো বয়সে দুধ তোলা রোগ, বুড়ো বয়সে দুধ তোলা রোগ। এখন তুমি আর বিয়ে করবে কেন? এখন বিয়ে করার শখ হলো কেন? তো বলছে না, যেহেতু বিয়ে করলে তার ছেলে মেয়ে হবে, আমাদের সম্পত্তি কি হয়ে যাবে? হ্যাঁ, ভাগ বাটোয়ারা হয়ে যাবে, তারা বেশি ভাগ পেন, আমাদের ভাগটা কমে যাবে না। অতএব বাপকে বিয়ে করতে দেওয়া হবে না। বাপ মরছে মরুক, বাপের খিদমতও করবে না, বউ দিয়েও করাবে না। আর এমনও খিদমত আছে যে খিদমত ছেলে মেয়ের জন্য কারোর জন্য সম্ভব না, সুতরাং করতেও দেবে না, তাকে কষ্ট দেবে। আর তখন বাপ বাধ্য হয়ে তখন পরামর্শ দেয়, বাধ্য হয়ে বলে কি যে একটা মেয়ে, এমন মেয়ে দেখো যে মেয়ে তাকে শর্ত লাগিয়ে নাও যে মরার পরে তোমাকে বঞ্চিত করা হবে, তুমি কোনো ওয়ারেস হবে না, এই বলে শর্ত আরোপ করে। কিন্তু এই শর্ত
পালনীয় নয় এবং বঞ্চনা বা বঞ্চিত করাও জায়েজ না। অনুরূপ আইবুড়ো নাম দূরীকরণার্থে কোন ধনী স্ত্রী তার স্বামীর উপর ওয়ারেস না হওয়া শর্ত আরোপ করলে তাও পালনীয় নয়। যেমন মনে করুন বিয়ে হচ্ছে না, মেয়ে বললো কি যে আমি যে কোনো একটা পুরুষকে বিয়ে করবো স্বামী হিসাবে, কিন্তু মরার পরে আমি বড় লোকের মেয়ে, আমার অনেক সম্পত্তি আছে, তুমি ওয়ারেস হবে না। তুমি কিন্তু এসে দাবি করবে না যে আমার স্ত্রী ছিল অতএব তার অর্ধেক সম্পত্তি কি 4 আনা সম্পত্তি আমি পাবো, এই বলে দাবি করতে পারবে না। এই শর্ত যদিও লাগায় তবুও সে শর্ত পালনীয় নয়। যেহেতু এমন শর্ত বাতিল, তবে বিবাহ শুদ্ধ কিন্তু শর্ত বাতিল। একটা প্রশ্ন এসেছিল আমাদের কাছে যে যৌতুক নেওয়া, পণ নেওয়া বিবাহ শুদ্ধ কিনা। মনে করুন একটা ছেলে বিয়ে করবে, হাফেজ সাহেবরা পণ নিচ্ছে, মলি সাহেবরা পণ নিচ্ছে, তো আমরা নেবো না কেন, তাই না? তো বিয়ে করবে, শর্ত লাগালো যে 1 লক্ষ টাকা লাগবে আর 5 ভরি গয়না লাগবে। এই শর্তের ভিত্তিতে কি হয়ে গেল, বিবাহের দিন হয়ে গেল। তারপরে বিবাহের দিন বর এলো, কাজী সাহেব বিবাহ পড়ছেন, কি গো কত মোহর বাঁধবো। তারপর মোহর বাঁধার কেসা তো আপনারা জানেনি। মোহর বাঁধা হলো, 1 টাকা নগদ দেখ আর 1 টাকাই নগদ দেখ দিল। এখন মনে করুন 1 লাখ টাকা সে মোহর বেঁধেছে, দেখ আর না দেখ, আর ও নিচ্ছে শ্বশুরের কাছ থেকে কত, 1 লক্ষ টাকা আর 5 ভরি স্বর্ণ। ঠিক আছে, বিয়েটা যে পড়াবে কাজী সাহেব, মোহর দিয়ে বিয়ে পড়ানোর কথা, সেক্ষেত্রে মোহরটাকে দেন মোহর বানিয়ে দিল, মোহরটাকে দেন মোহর বানিয়ে দিল। পরে দেখা যাবে, বউয়ের কাছে মাপ চেয়ে নেবো, বউ মাফ করে দিল তো খালাস। এ কথা তো কোরআনই আছে, বউ মাফ করে দিলে সমস্যা নেই, তাই না? এ তো জানাই আছে কোরআনের কথা। এখন প্রশ্ন হলো, লোকেরা প্রশ্ন করে যে এই বিয়ে হালাল হবে কিনা। যে বিয়েতে দেওয়ার কথা সেখানে দেওয়া হয় না, উল্টে কি করা হয়, নেওয়া হয়। এই বিয়ে হালাল হবে কিনা। তো ফতোয়া হলো যে বিয়ে হালাল হবে কিন্তু শর্ত বাতিল। যেহেতু সে মোহর দিয়ে বিয়ে করার নিয়ম যেটা সেটা হচ্ছে, কিন্তু তলায় তলায় নেওয়ার যে শর্তটা আছে এই শর্ত বাতিল। এই শর্ত পালন করতে মেয়ের বাবা বা মেয়ে পক্ষ বাধ্য নয়। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সবারই ওসিয়ত করেছেন এবং ছেলে মেয়েদের ওসিয়ত যে তাদেরকে যে ভাগ, সে ভাগ তারা পাবে, স্ত্রীরাও সে ভাগ পাবে। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। মেয়েদের বা স্ত্রীর যদি সে ছেলে মেয়ে না থাকে, তাহলে সেই স্ত্রী মারা গেলে তোমরা কত পাবে, কত? আপনার স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নেই, আপনার স্ত্রীর সম্পদ আছে, সেই সম্পদের ভাগ আপনি কত পাবেন? না আপনারা নেবেন না ভাগ? তাই জানা নেই, মাফি মুশকিল, না নেন তো আলাদা কথা। ছেলে মেয়ে নেই মানে আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সেই মেয়ের প্রচুর সম্পদ আছে বা যাই আছে, কিন্তু তার ছেলে মেয়ে হয়নি, আপনার সাথেও হয়নি আর কারোর সাথেই হয়নি, মেয়ে ছেলে মেয়ে হয়নি বা নেই, হয়েছে, মারা গেছে। এখন সেই স্ত্রী মারা গেল, আপনি তার সম্পদ থেকে কত পাবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাক, নিসফ তার মানে অর্ধেক, 8 আনা পাবেন। সেই মেয়ের সম্পদ থেকে আপনি অর্ধেক আপনি পাবেন, বাকি তার যে আছে সে পাবে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, যদি সেই মেয়ের কোনো সন্তান থাকে, আপনার ঔরসে কিংবা কোন আগের স্বামীর ঔরসে যদি সন্তান থাকে, ফালাকুমুর রুবু, রুবু মানে কি 1/4, 4 আনা, তাহলে তোমরা কত পাবে? 1/4। আর মিন বাদে ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন, ঋণ টিন থাকবে সে আলাদা কথা, সেগুলো পরের কথা, ওসিয়ত থাকলে আলাদা কথা। ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, এবারে ওদের হচ্ছে, মেয়েদের হচ্ছে তোমাদের অর্ধেক, স্বামীর অর্ধেক। স্বামীর যদি ছেলে মেয়ে না থাকে, স্বামী মারা গেল, স্ত্রী কত পাবে? কত পাবে? স্বামীর অর্ধেক কত? 4 আনা। আগে যেমন স্বামী 8 আনা পেয়েছে, এ তার অর্ধেক পাবে কত? 4 আনা। তেমনি ছেলে মেয়ে থাকলে কত পাবে? ফালা কি বলছে, ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম, তাহলে সন্তান থাকে, স্বামীর যদি সন্তান থাকে, তাহলে সেই স্বামীর ভাগ থেকে স্ত্রী কত পাবে? 2 আনা পাবে। যদি একাধিক স্ত্রী হয়, তাহলে মনে করেন একটা লোক মারা গেল, তার 4টে বউ, মনে করেন 4টে পর্যন্ত হালাল, তাই না? 4টে বউ। এখন এই 4টে বউ স্বামীর সম্পদ থেকে কত পাবে? 2 আনা 2 আনা করে, তাই না? 2 আনা 2 আনা করে হলে 4 দুগুণে 8 আনা, অর্ধেক তো এই বউরে নিয়ে নিবে তাহলে।
টোটালি ওই দোয়ানা থেকে ওই দোয়ানাটা আবার 4 ভাগে ভাগ হবে, কারণ সবাই একই স্ত্রীর পর্যায়ে, অতএব সেখান থেকে তারা ভাগ পাবে। মোট কথা এ হচ্ছে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের কথা। বহু মানুষের জীবনে এসব আসে না বলে অনেকে জানাজানি হয় না বা জানতেও পারে না, কে কত পায় না পায় অত খেয়ালও করে না, চলে যায়। তবে একটা কথা বলে রাখি যে সতর্ক আর কি, সেটা হচ্ছে যে যারা মানে স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসতে দোষ নেই, ঠিক আছে কিনা, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আপনি ডোর ছেড়ে দেবেন এটা ঠিক না। এটা আমি বলছি না যে আপনার স্ত্রীকে সন্দেহ করুন কি ভালোবাসবেন না, তা বলছি না, আপনি সবকিছুই করুন, কিন্তু ডোর বলে একটা কথা আছে। এক লোক এখানে কাজ করছিল, স্বামী স্ত্রীতে ছিল, ছেলে মেয়ে হয়নি, বুঝতে পারলেন। তারা দুজনের ছুটিতে বাড়িতে গেল, এখানে মানে ভালো টাকা কামিয়েছিল এবং যা শোনা গেছে প্রায় 12 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল বা ব্যাংকে জমা ছিল, 12 লক্ষ টাকা। আর সেই টাকা যে জমা আছে বাড়ির ভাই বা বাপ মা কেউ জানতো না, কে জানতো? মাত্র স্ত্রী। আর জয়েন্ট অ্যাকাউন্ট, স্ত্রীর নামে 12 লাখ টাকা। তারপর দেশে গেল, দেশে গিয়ে তারপরে হঠাৎ করে অনেক টাকা যেহেতু কিনলো, ট্রাক কিনলো, নতুন ট্রাক কিনলো, নতুন ট্রাকে করে পাথর আনতে গেল, পাথর এরিয়াতে পাথর এনে ফিরছিল, আর সেই সময় ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে স্বামীটা মারা গেল। স্বামীটা যে মারা গেল, এবারে যে 12 লাখ টাকা ব্যাংকে আছে যৌথ অ্যাকাউন্টে, এই টাকা কি ওই স্ত্রীর জন্য হালাল? সে বলবে আমি স্বামীর সঙ্গে কষ্ট করে সৌদি আরবে ছিলাম, সেখানে আমার কষ্টকে দেখেছে, অতএব আমার জন্য হালাল। কিন্তু না, স্বামীর অংশ থেকে তার যে প্রাপ্য, যেহেতু সন্তান হয়নি তখন তার প্রাপ্য হচ্ছে 4 আনা, সেখান থেকে সে 3 লাখ টাকা পাবে, 12 লাখের মধ্যে 3 লাখ পাবে। কিন্তু সে সমস্ত টাকাটাকে গোপন করে একাই খেলো এবং তারপরে সে অন্য স্বামী গ্রহণ করলো। শুনেছি সে স্বামীও নাকি নামাজও পড়ে না, এখান থেকে হজটজ করে গেছে, নামাজও পড়ে না, সেই স্বামী গ্রহণ করলো এবং তার সঙ্গে সন্তানও হলো, কারণ এই পুরুষের দোষ ছিল বলে সন্তান হয়নি। তাহলে তুমি একজন পুরুষের সমস্ত টাকা লুট করে এইভাবে, আর এটা দোষ কার? স্বামীর দোষ, যে স্ত্রীকে বিশ্বাস করে এইভাবে জয়েন্ট অ্যাকাউন্ট কিংবা স্ত্রীর নামে অ্যাকাউন্ট কিংবা স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করে সে চলে গেছে। এখানে হকদার কে ছিল? কে ছিল? যারা মানুষ করেছিল, যারা মানুষ করেছিল। এখন হয়তো বলবে যে মা বাপ নেই, ভাইরা পেয়ে যাবে, ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, অতএব ভাইরা কেন পাবে, অতএব বইয়ের নামে লিখে দাও। তো বইয়ের নামে যে লিখে দেবে, যদি বউ যদি মারা যায়, বইয়ের নামে লিখে দেওয়ার পর মনে করুন একটা বিশাল বাড়ি, সেই বিশাল বাড়িটা কার নামে লিখে দিলে? বইয়ের বাড়ি, বইয়ের নামে লিখলে। কেননা তোমার একটা মেয়ে আছে কিংবা কেউ নেই, ভাইরা পেয়ে যায়, ভাইদেরকে দেবো না, তাদের সঙ্গে সম্পর্ক ভালো নেই। বেশ, তোমার আগে যদি বউই মারা যায়, তুমি কত পাবে? 8 আনা পাবে। বাকি 8 আনা কে পাবে? কে পাবে? তাই না? যারা খালি গিয়ে মুরগি জবাই করে খাওয়ায়, তাই না, বড় জোর মুরগি জবাই করে খাওয়ায়, তাদের জন্য তুমি 8 আনা সম্পত্তি সেই মেয়ের ভাইদেরকে পৌঁছে দিলে কিংবা বাপকে পৌঁছে দিলে, বাম্মাকে দিলে। আর তোমার নিজের যারা আপন রক্তের সম্পর্ক, তাদের সাথে বাপ মা না থাকলে ভাইরা, তাদেরকে তুমি বঞ্চিত করলে আল্লাহ তাআলা জান্নাত থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। অতএব এটা সতর্কতার বিষয়, এটা সতর্কতা। যারা হকদার, সেই হকদারকে যদি আপনি হক না দেন, ওই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, হচ্ছে আল্লাহর সীমারেখা। এই আয়াতগুলোর পরে যেখানে সম্পত্তি বন্টন করার ব্যবস্থা আছে, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি এই সীমা লঙ্ঘন করবে, হ্যাঁ খবর আছে, তার জন্য শাস্তি আছে। অতএব আপনি একজনের হক আরেকজনকে দেবেন। যেমন আমি কথা জন্য বলি, অনেক সময়ে বহু মহিলা আছে, বহু মহিলা মানে দুর্ভাগ্যবশত স্বামীর বংশে অন্যের সন্তান ঢুকিয়ে দেয়, হয় না? হয় না? গোপনে। আর এই জন্যই বাংলাতে বলে মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। তার বাপ কে সে জানবে না। আমার সঙ্গে একদম তর্ক করছিল আমার গ্রামে এক লোক। সে বলছে আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি করে, যে জিনিস দেখবো সে জিনিস বিশ্বাস করব। তা আমি বলছি যে জিনিস দেখলেই যে বিশ্বাস হবে সেটাই বা কি বিশ্বাস? আচ্ছা বলো তো তোমার বাপকে। বলছে কেন, আমার বাপ অমক। তুমি দেখেছিলে তোমার বাপ যে অমক, তুমি কি দেখেছিলে? তাহলে না দেখেও তুমি মায়ের কথা শুনে বিশ্বাস করছো তোমার বাপ।
অতএব আল্লাহ আছেন এই কথাটা শুনছো, কেন বিশ্বাস করবে না? না দেখেও অনেক কিছু বিশ্বাস করতে হয়। এই যে তার টাঙানো আছে, এই তারে যে কারেন্ট কি বলে, এখানে হাত দিলে কিছু হবে না, তো বলবে না আমি না দেখে বিশ্বাস করবো। যাও দেখো, হাত দিয়ে দেখো, এখন জরুরি আছে। তো মোট কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বহু মহিলা আছে যারা পতির সঙ্গে বাস করে কিন্তু উপপতি গ্রহণ করে, আর সে জানে যে আমি আমার বংশে কার সন্তান ঢুকিয়ে দিলাম। তখন অনেক ক্ষেত্রে জানতে পারলেও এরকম আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। মদিনায় একজন ছিল, সে তার ওই অবস্থা, সে বাড়ি গেছে, বাড়ি গিয়ে জানতে পেরেছে যে তার স্ত্রীর পেটে বাচ্চা, আর সে প্রকাশও করে দিয়েছে কার বাচ্চা সেটাও বলে দিয়েছে। এবারে সে নিজের সম্মান বাঁচাতে গিয়ে সেই বাচ্চাটাকে নিজের বাচ্চা বলে চালিয়ে দিতে হলো। অথচ শরীয়ত সেই বাচ্চা হচ্ছে কি আপনার হারাম বাচ্চা, যাকে আমাদের দেশে কি বলা হয়, হারামি বলে, হারাম সন্তান বলে, জারজ সন্তান বলে। সেই সন্তান আপনার ওয়ারিস হবে যে আপনার আসলে ওয়ারিস না। এই ক্ষেত্রে যারা বলি, যারা প্রেম করে বিয়ে করে এবং বিবাহ হওয়ার আগে, বিবাহ বন্ধনের আগে পেটে বাচ্চা থাকে, সেই বাচ্চা কিন্তু আপনার ওয়ারিস হবে না। যদিও আপনারই বাচ্চা, তবুও গ্যারান্টি নেই, আপনি জানেন না যে আপনার না কার। যে মেয়ে আপনার সঙ্গে ব্যভিচার করতে পারে সে অন্যের সঙ্গেও পারে। তবে আমি বলছি না যে এটা গ্যারান্টি যে প্রত্যেক মেয়ে এরকম করে। সব মেয়ে নিশ্চয়ই খারাপ না, ভালো মেয়ে আছে, কিন্তু এটা গ্যারান্টি নয় যে আপনার কি না। এই জন্য যে বিয়ের আগে যে বাচ্চাটা পেটে এসে গেছে সেই বাচ্চার ওয়ারিস বা আপনি হবেন না, এবং সেই বাচ্চা আপনার ওয়ারিস হবে না। কিন্তু বিয়ের বন্ধনের পরে যে বাচ্চা আসছে সেই বাচ্চা যদিও অন্য স্বামী, তবুও সেই বাচ্চা কার হবে? ওই স্বামীরই হবে যার স্বামী, যে স্বামীর সাথে বিবাহ বন্ধনে ওই মহিলা আছে। যাক, কথা অনেক আছে, শর্তের কথা বলতে বলতে আমরা অনেক কথাই বললাম। দাম্পত্যের কথা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং নোংরামি থেকে আমাদেরকে রক্ষা করুন। সমাজে বহু রকমের দাম্পত্যে বহু নোংরা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।